পারফেক্ট। ওদিকে টমেটো চাটনি কিন্তু প্রায় হয়েই এসছে, কিন্তু কিউব করে কাটা হয়েছে। এই যে চিংড়ি মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে তাহলে, তো আজকে রান্না হবে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছটা একটু ক্লোজ দেখাও দেখি। চিংড়ি মাছ, হ্যাঁ বড় বড় চিংড়ি। হ্যাঁ, আর কালকের সেই কুমড়োটা আনা হয়েছিল দেখাচ্ছিলাম। এই যে আজকে রান্না করব চিংড়ি কুমড়ো। আর আরো একবার বলে দাও কুমড়ো কেমন দেখে কিনতে হয়। আর কুমড়োটা আজকে একটু শুকিয়ে গেছে। এই যে টাটকা কুমড়ো, সবুজ, এই সবুজ দেখে এইরকম লাল কিনবে। নিচের দিকটা যেমন সবুজ হয়, হেভি টেস্টি হয়। হ্যাঁ, আমাদের মেনি কেমন আছে? আমার পুষি মাছ কাটা দেখবে, ও কোনো মাছ তরি তরকারিতে মুখ দেয় না। ভালো মেয়ে, যখন দেওয়া হয় তখনই খায়। খুব ভালো মেয়ে, কাঁচা মাছ তো খায় না। ওকে রান্না করে দেবো তবে খাবে। আর ওকে কেমন লাগে সবাই একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। মেয়ে কোনো কিছুতে মুখ দেয় না। ও আবার সামনে বাচ্চা দেবে, পেট ফুলে গেছে। আমি এখন কুমড়োটা কাটবো আর চিংড়ি মাছটা কাটাবো, দেখে দিই। প্রথমে তাহলে কুমড়োটাকে এভাবে ফালি করে নেবেন। আর যেহেতু আগের দিনে আনা, তাই সাইড হালকা করে ফেলে নিতে হবে, দুটো সাইড। ফ্রিজের ভিতরে থাকলেও টাটকা থাকতো। এবারে এটাকে কেমন ফালি করে নিতে হবে একটা দিয়েই আমি দেখিয়ে দিই, কতটা করে বড় হবে সেটাই দেখে দাও। তাহলে কিউবগুলো কেমন সাইজ হলো একটু দেখিয়ে দাও। এই যে কিউব করে কাটা হয়েছে। এই যে কুমড়োর সাথে তাহলে কি দিচ্ছ? এই লাল আলু দেবো। কুমড়োর সাথে লাল আলু দিলে আর চিংড়ি দিয়ে খুব ভালো লাগে, টেস্ট হয়। লাল আলুগুলো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো এখানে পড়ে আছে, কি সুন্দর। আর ধোয়া কমপ্লিট। দেখি তাহলে কুমড়ো আলু আর চিংড়ি কমপ্লিট হয়ে গেলে বসানোর পালা। চলো দেখানো যাক। আজকে যেহেতু কাঠের অভাব, তাই জন্য ওই গ্যাসই করা হচ্ছে ঘরে। আর সব কিছু কেটে রাখা আছে, আর কড়াইতে অলরেডি তেল দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। ওদিকে এটা কি টমেটো চাটনি করবে? হ্যাঁ, টমেটো চাটনি হবে। তো তেলটা গরম হোক, তারপরে একে একে কীভাবে দেয় দেখে নিই। গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজবো। একটু লবণ দিয়ে দিই। চিংড়ি মাছের জন্য হলুদ দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দিলে, হ্যাঁ অলরেডি। এবার দেবো চিংড়ি মাছটা, জলটা রানিং হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেবো। হতে থাকে, ভাজাটা হতে থাকুক, চিংড়ি মাছ ভাজাটা হতে থাকে। পরে দেখা যাচ্ছে। কালার দেখা দিচ্ছে, বলে এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পাত্রটা তাহলে চিংড়ি ভাজা কমপ্লিট। আবার কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিলে, বেশি কিছু দেবো না, একটু পাঁচফোড়ন দেবো, তেজপাতা দেবো। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর একটু তেজপাতা। এটা সবজিটা ইয়ে কষানোর জন্য নাকি? হ্যাঁ, এই যে তাহলে এবার কুমড়োটা আর এটা দিয়ে দেবে তো। আমি এতে কুমড়ো তরকারিটা করবো যেহেতু, পেঁয়াজ অন্য কোনো মশলা আমি দেইনি।
পেঁয়াজ আদা রসুন কিছুই নেই না, এটা কুমড়োর তরকারিটা তাহলে পানসা হয়ে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে, জানাবেন অবশ্যই। এবারে কুমড়ো আলু কাটা এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ঢাকা দেবে নাকি? হ্যাঁ। এবারে এটা আছে কটা লবণ, হলুদ, লবণ দেওয়া হলো, হলুদ অল্প দিলাম। আর নামানোর 10 মিনিট আগে আমি তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আজকে আমি শুকনো লঙ্কা করবো না, আমি কাঁচা লঙ্কার তরকারিটা করবো। ঠিক আছে, এবার আমি ঢাকা দেবো। আজকে যেহেতু সময় কম ছিল তাই কাঠের উনুনে কিন্তু দেখানো হলো না। কাঠের উনুনে সিনসিনারিটা ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আছে, একটু তাড়াহুড়ো আছে, সেই জন্য গ্যাসেই করা হলো। এবার এটা টমেটো চাটনিও হবে, কেটে রাখা আছে, কাজু কিশমিশ সব দেওয়া হবে। ওটা আমি দেখাতে পারবো কিনা জানি না, ওটা অন্যদিন দেখানোর চেষ্টা করবো, কারণ আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, আমার তাড়াহুড়ো আছে। তাহলে পাশের উনুনে চা বসে গেছে। আদা দিয়ে দিয়েছো তো, চিনি দিলে চা। হয়ে গেছে, এবার কুমড়ো ঝোল ঢেলে দেবো। খুব বেশি নরম হয়ে গেলে আমার মুশকিল, একদম নরম হয়ে গেছে, মানে বলছি যে খুব বেশি গলে গেলে আমার মুশকিল। কুমড়োটা খুব সুন্দর কুমড়ো, যার কারণে টাইম লাগলো না একটু কষাতে। এটা একটু মাখা মাখা হবে যেহেতু চিংড়ি মাছ, তার জন্য খুব বেশি ঝোল হবে না। কিন্তু এটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। জাস্ট ঢাকা দিয়ে দেবে নাকি? তো হ্যাঁ, একটু ঢাকা দেবো। তাহলে চা কিন্তু ঢালা হয়ে গেছে, আর এই চায়ের কাপটার ব্যাপারে একটু মা বলবে, বলো একটু কি ব্যাপার। কাপটা, হ্যাঁ হাতে তোলো, হাতে তোলো, দেখা যাচ্ছে না। এই কাপটা হ্যাঁ দেখতে কিন্তু খুব সুন্দর, হ্যাঁ যেমন সুন্দর তেমন চা ঢেলে রাখলেও অনেকক্ষণ গরম থাকে, কিন্তু মুখে দিলেও এটা কাপটা কিন্তু গরম হয় না, চাটা গরম থাকবে। মানে অ্যাকচুয়ালি স্টিলের ফাঁপা মতন, হ্যাঁ ঠিক আছে, অনেকটা দেখতে যতটা বড় লাগছে অতটাও কিন্তু চা ধরে না, এই যে সাইড, ঠিক আছে, চাটা অনেকক্ষণ গরম থাকে। একটা কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে, সেখানে একটা দুটো শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দুটো, একটু তেজপাতা দিলাম, তেজপাতা, আর একটু পাঁচফোড়ন দেবো। টমেটো চাটনি পাঁচফোড়ন দিয়েই করবো। টমেটো চাটনিটা দেখাতে পারবো কিনা ভাবছিলাম, টমেটো কিন্তু দেখানো হয়ে গেল। চাটনিতে একটু পাঁচফোড়ন দিলে হেভি সেন্ট হয়, এর জন্য পাঁচফোড়নটা। আর এদিকে কুমড়ো তরকারি কিন্তু ফুটে উঠেছে প্রায়, ঠিক আছে। এবারে এটা পাঁচফোড়নটা একটু কষে আসুক, তারপর টমেটো দিয়ে দেবে। এই যে কেটে রাখা হয়ে গেলে টমেটো ঢেলে দেবো। এই টমেটো চাটনির সঙ্গে কি কি পড়বে? হ্যাঁ, কাজু কিশমিশ, হ্যাঁ, তারপরে বলে যাও, একটু মৌরি ভেজে গুঁড়ো করে দেবো। মৌরি, হ্যাঁ, যেহেতু আমসত্ত্বটা নেই, আমসত্ত্বটা দিতে পারবো না, একটু আমি চিনি দেবো না, গুড় দেবো। আচ্ছা, গুড় দিয়ে, একটু গুড় দিয়ে করবো, খেজুরের গুড়, না আমাদের পিওর বাড়ির খেজুরের গুড় আর কি, বাড়িতে কাটা খেজুর রস, তার গুড়। হয়ে গেছে, গরম হয়ে গেছে, আমি এবারে টমেটোটা দিয়ে দাও, ঢেলে দেবো। আমি এটা হলুদ দেবো না, সামান্য একটু লবণ দেবো, একটু লবণ দিয়ে আমি ঢাকা দেবো। লবণটা দিয়ে দাও, এই যে অল্প একটু লবণ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেবো। আর এদিকে তো কুমড়ো ফুট চলে এসছে, বেশ জোরেই ফুটছে। এবার আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো, মাছগুলো দিয়ে দাও। হ্যাঁ, চিংড়ি মাছটা আমি ঢেলে দেবো, একটু ঘেটে দিতে হবে চারি সাইডে যাতে থাকে। ব্যাস, আবার একটু ঢাকা, না ঢাকা দেবো না, পানসা হয়ে যাবে।
ঢাকা দেবে না, এরকম ওপেনই এটা করতে থাকবো। নামানোর ফুট এসছে। হ্যাঁ, কুমড়ো চিংড়িটা আর 5-10 মিনিট ফুটলে হয়ে যাচ্ছে। আর ওদিকে টমেটোগুলো কিন্তু গলে গেছে পুরোপুরি, তাই তো? হ্যাঁ, এবারে এতে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা দেখো এখানে, এই যে কাজু কিশমিশ, টমেটো চাটনিটা দিয়ে দেবো। এটা ভেজানো হয়নি, টাইম নেই। হ্যাঁ, এটা এখন দিয়ে দিলে হয়ে যাবে, অসুবিধা নেই। খেজুরের গুড়টা দেবো, খেজুরের গুড়টা নিয়ে আসি দেখাবো। দিতে গিয়ে বলো, গুড়টা টেনে গেছে। খেজুরের গুড় সেটা চিট পড়ে গেছে অ্যাকচুয়ালি, এটা পুরো একটু শুকিয়ে গেছে। উনুনে পরে ছিল তো, জাল দিতে দিতে উনুনে পরে রেখে দিয়ে গেছিলাম। এই যে আঠাটা থেকেই বোঝা যাবে যে এটা কতটা অরিজিনাল। উনুনে পরে রেখে এটা শুকিয়ে গেছে। ব্যাস, আমরা কিন্তু শীতের সিজনে খেজুরের গুড়ের আমাদের ব্যবসা আছে, যদিও এর পরের সিজন থেকে খেজুরের গুড়ের ব্যবসা পুরোপুরি শুরু করা হবে। যদি সময় পাই একদিন খেজুরের রসের পায়েস করে দেখাবো। এবছর আর হবে না মনে হয়। বলে তো মামাকে। ওটা শুকিয়ে গেছে পুরো, তাই তো? প্রায় একটু ঝোল থাকুক, নাহলে পরে টেনে যাবে আবার। এটা নামিয়ে দিলে শুকনো হয়ে যাবে। নামিয়ে দিলে শুকনো হয়ে যাবে। হ্যাঁ, ধনে পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে। কাছ থেকে দেখা এবার ধনে পাতা দিলে যে সেন্টটা বেরোয় না, পারফেক্ট। ওদিকে টমেটো চাটনি কিন্তু প্রায় হয়েই এসছে। গুড়টা দিয়েছি বলে একটু কালো হয়ে গেছে, চিনি দিলে এত কালো হতো না। গুড় দিলে আলাদাই টেস্ট আসে একটা। বাড়ির গুড় আছে, আবার চিনি কেন ব্যবহার হবে? তরকারিটা এবার তাহলে হয়ে গেছে, আর নামিয়ে দেওয়ার পালা। ব্যাস, হেভি সেন্ট বেরোচ্ছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ, ধনে পাতা, বাঙালি রান্নার ব্যাপার সবারই আলাদা। তাহলে এই যে হচ্ছে কিন্তু আমাদের ভাতটা আগেই হয়ে গেছিল, এবার ভাতটা একটু মারতে দেওয়ার জন্য এখানে বসানো হয়েছে। সবশেষে মিনি চলে এসছে এখানে। আজকে যেহেতু রান্না হয়নি উনুনে, গ্যাসেই হয়েছে, তো এখানে এরভাবে পড়ে আছে। তাহলে বলো রান্না কি কি? এটা কুমড়ো আলু চিংড়ি তরকারি আজকে দুপুরের। আর আছে এতে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা, এটা বেগুন ভাজা, এটা আলু উচ্ছে ভাজা, আর ওদিকে টমেটো চাটনি হচ্ছে। আজকে দুপুরের খাবার হলো এটাই, ডাল হয়নি। বাহ, টেনে গেছিল। তাহলে চাটনি কমপ্লিট। চাটনি কমপ্লিট। আর একটু কালো কালো লাগছে ওই গুড়টার জন্য, কারণ গুড়টা কিন্তু অলরেডি অনেকটা টেনে গেছিলো তার জন্য, কিন্তু গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে। গুড় দিয়ে আপনারাও চাটনি করে জানান, অবশ্যই জানান। তাই এটাকে পাত্রে ঢেলে নেওয়া হবে এখন। ব্যাস, এই যে তাহলে আমাদের পুরো আজকে রান্না কমপ্লিট। আর আমাদের এই হচ্ছে আজকের থালি। দুপুরবেলা বেগুন ভাজা আছে, এটা আলু পেঁয়াজ রসুন হ্যাঁ ভাজা, আর এটা উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে সেই কুমড়ো আলু চিংড়ি তরকারি। কুমড়ো আলু চিংড়ি তরকারি সেইটা। তাহলে কেমন লাগলো রান্না করে জানাবেন। আর চাটনিটা মিসিং গেল, কিন্তু চাটনিটা খুলে দাও। যায়নি। হ্যাঁ, এই হচ্ছে চাটনি, গুড় দিয়ে চাটনি। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আর সঙ্গে থাকুন আরও ভিডিও পাওয়ার জন্য। আসছি নেক্সট ভিডিও।